21 ফেব্রুয়ারি আমাদের অস্তিত্বের প্রশ্নে, দেশের প্রশ্নে, জাতীয়তাবাদের প্রশ্নে আমরা আপোষহীন। 21 আমাদের চেতনা, আর সেই চেতনাকে ধারণ করে আমি শহীদ মিনারে পবিত্র স্থানে এসেছি। এই দেশের কৃষক, শ্রমিক জনতা বুক লেলিয়ে দিয়েছিল এদেশের দেশমাতৃকার টানে, দেশকে রক্ষা করতে, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে। সালাম, রফিক, জব্বার, বরকত নাম জানা অজানা অনেকেরই রক্ত রাজপথে ঝরে গিয়েছিল। সেই 21-এর চেতনাকে ধারণ করতে গিয়ে, দেশকে রক্ষা করতে গিয়ে তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা থাকলো। আজকের অনুভূতি বলতে গেলে অসাধারণ। আজকের এই দিনে যে 17 বছর পরে এই শহীদ মিনারে আসতে পেরেছি, আমরা আসতে পারি না শহীদ মিনারে। খুবই ভালো লাগে আমার আজকে শহীদ মিনারে আসায়। দেশবাসী সহ প্রবাসী যারা আছেন সবাইকে আজকের এই শহীদ মিনারে দাঁড়িয়ে সবাইকে স্মরণ করছি। আপনারা আমার মতো দেশে আছেন, দেশে আসলে দেশের পরিবেশ, দেশের সৌন্দর্য এগুলা ভালো লাগবে। আমার খুব ভালো লাগতেছে আজকে যে দেশে এসে 21শে ফেব্রুয়ারি এই শহীদ মিনারে উদযাপন করতে পারছে, জন্য মহান রব্বুল আলামিনের শুকরিয়া আবারও জানাই। জুলাই অভ্যুত্থানের পরপর নতুন একটা বাংলাদেশ পেলাম। সেই বাংলাদেশটা যেন আমাদের জনসাধারণের এবং বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকের জানমালের নিরাপত্তা দেওয়া হয় এবং বাংলাদেশ যেন সঠিক এবং সুন্দরভাবে চলে, সেই আশা প্রত্যাশা। বিশেষ করে আমি বলবো আমাদের যে জুলাইয়ের যে প্রাণপ্রিয় আমাদের একজন সহকর্মী, আমাদের বড় ভাই উসমান হাদি, তার বিচার যেন হয়, এই আশা আমাদের মানে অবস্থান এবং প্রশাসনিক হচ্ছে মানুষের যে একটা স্বাধীনতা আছে, এই মানুষের স্বাধীনতাটা আজকে এখানে প্রকাশ করার অবস্থান তৈরি আছে। মায়ানমার ভাষা সাহিত্যের প্রতি আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি এবং বর্তমান যে পরিস্থিতি বাংলাদেশ সরকারের কাছে আবেদন করব অথবা আপনার আশা করব আগামীতে যেন বাংলাদেশটা ইনসাফ এবং ন্যায়ের দিক থেকে পরিচালনা করা হয়। দীর্ঘ 17টি বছর পর আমরা আজকে আমাদের বিএনপি সহ অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দকে নিয়ে আমরা ঐক্যবদ্ধভাবে আজকে আমরা ফুল দিতে পেরেছি। এদিক দিয়ে আমরা অত্যন্ত আনন্দিত, উৎফুল্লিত। কেননা দীর্ঘদিন আমরা লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদের গেছে। একদল, আপনারা জানেন যে বাংলাদেশে একটি দল ছিল, যখন কাউকে তারা কখনোই স্পিচ দিত না, বা সেই ক্ষেত্রে আমরা আমাদের অতীতে যারা 1971 বলেন আর 52 বলেন, 24-এর গণঅভ্যুত্থান বলেন, আমরা এর আগেই যতটা গণঅভ্যুত্থানে ছিল প্রত্যেকটি গণঅভ্যুত্থানে আমরা আমাদের নেতৃবৃন্দকে আমরা মনে রাখার জন্য আমরা শহীদ মিনারে আসার চেষ্টা করতাম, কিন্তু ওই জায়গা থেকে আমাদের অনেক নেতৃবৃন্দকে গ্রেফতার করা হয়েছে। সেই দিকের তুলনায় আজকে আমরা আমাদের বিএনপি সহ সাধারণ নাগরিক সহ বাংলাদেশের অন্যান্য সংগঠন, সকল সংগঠনকে নিয়ে আমরা আজকে মাতৃভাষা দিবস পালন করতে পেরেছি। এটা আমাদের জন্য অত্যন্ত আনন্দিত এবং আমরা আনন্দের সাথে জানাই সকলকে যে আমরা 1952 সালে যারা বাংলাদেশের মা মাটি মানুষের জন্য, ভাষার জন্য যারা লড়াই করে গিয়েছিলেন ওই সকল বীর সৈনিকেরা সালাম, রফিক, জব্বার, বরকত, তাদেরকে আমরা অন্তঃস্থল থেকে স্মরণ করি আর মহান আল্লাহ পাকের কাছে আমরা ফরিয়াদ করি যে আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল উচ্চ মাকাম দান করেন।